আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার শারমিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমের টক ঝাল মিষ্টি কুচি আচার। এই আচারটা তৈরি করতে বেশি উপকরণ লাগে না, খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায়। তো এখানে আমি মাঝারি সাইজের 4টা আম নিয়েছি। এখানে 500 গ্রামের মতো হবে। তো এখন আমি এগুলোকে খোসা ছাড়িয়ে কুচি করে নিব। আমগুলোকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো এবারে কুচি করার পালা। আপনারা চাইলে এভাবে চাকু দিয়েও কুচি করে নিতে পারেন, আবার এই যে আলু কুচানো মেশিন বলে এটাকে, এই যে কুচি করা মেশিন দিয়েও চাইলে কুচি করে নিতে পারেন। তো আমি এখন এগুলোকে কুচি করে নিব। তো গাইস, আমি আমগুলোকে চাকু দিয়ে কুচি করে নিতেছি। আমার কাছে চাকু দিয়ে কুচি করাটা বেশ ভালো মনে হচ্ছিল, তাই আমি এগুলোকে চাকু দিয়ে কুচি করে নিয়েছি। এগুলো কুচি করে রাখার পরে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব চিনি মিক্স করে। তারপরে চিনি থেকে একটা পানি ছাড়বে। এখানে হলো আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এবার সব আমগুলোর সাথে চিনিগুলোকে মিক্স করে আমি আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব। আধা ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন আম থেকে কতটা পানি ছেড়েছে। এখন আমি গোটা মশলাগুলোকে টেলে নেব। এখানে আমি 2টো শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, এগুলোকে আমি টেলে শিলপাটায় গুঁড়ো করে নিব। আর এই যে দেখেন, এদিকে আধা ঘন্টা রেস্টে রাখার পরে কতটা পানি ছেড়েছে আম থেকে। এখন আমি চুলায় একটা হাঁড়ি দিয়ে তার মধ্যে আমগুলোকে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। জাল করার পরে আম থেকে আরও কিছুটা পানি ছাড়বে। তো দেখতেই পাচ্ছেন। আর আমি হলো এর মধ্যে এক চা চামচের একটু অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর হলো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যাতে একটা কালার আসে সেজন্য। এখন আমি এগুলোকে আমের সাথে মিশিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এই যে দেখুন, কালারটা চেঞ্জ হয়ে আসছে, আরও কিছুটা পানি ছেড়ে দিছে আম থেকে। এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ। বিট লবণ না থাকলে এমনি রেগুলার রান্নার লবণও এখানে ইউজ করা যেতে পারে। দেখেন আচারটা কীরকম ঘন আঠালো হয়ে আসছে। এ পর্যায়ে আমি আচারগুলোর মধ্যে সেই টেলে রাখা মশলার গুঁড়োগুলো দিয়ে দিলাম। এখানে যে মশলাগুলো আমি পাটায় বেটে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। সব মশলাগুলোকে আচারের সাথে মিক্স করে দিচ্ছি। আচার খাবো আর পাঁচফোড়ন দিব না, সেটা কি হয়? তার জন্য আমি এই মশলাগুলোকে মিশিয়ে নিলাম। দেখুন পারফেক্ট স্বাদে তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা বানানো একদমই সহজ, তেল ভিনেগার ছাড়াই এটা তৈরি করা যাবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।